বলতেছে 500 টাকা যদি আমার দেয় আমি সেলাই দিতে পারি, মানে সুতো দিতে পারি। আমি বলছি আমার কাছে 500 টাকা তো নাই, আমি কোথা থেকে দেবো? এখন আমি 500 টাকা ম্যানেজ করে নিয়ে আইছি। এখন আমার বাস 4 ঘন্টা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো কোনো ট্রিটমেন্ট পাই না। এখন 500 টাকা দিয়েছি, উনি সেলাই করে দিচ্ছে। যেখানে যখন টাকাটা চাইছে তখন টাকা দিতে পারেন নাই কেন? আমার কাছে টাকা ছিল না, আমি এখন টাকা নিয়ে আসছেন? টাকা নিয়ে এসেছি আমার বাড়ি থেকে। 500 টাকা চাইছে কেন, কি কিনতে? উনি সুতো দেবে এই জন্য। আচ্ছা, সুতো তো উনি দেবে না, সরকারিভাবে সুতো আছে না? এখন উনি উনারে এটা বলছি আমি, কাজ করবা ভাই, আমি কিছু বলেই নাই। উনারে এটা বলছি আমি যে সুতোটা লিখে দেন। টাকা কি এই আপাই চাইছে? না না না, উনি চাইছে। উনি চাইছে টাকা না? আবার ছিল বলুক তারা ওই না না, উনি চাইছে টাকা। টাকা কি আপনাদের সুপে চাইছে? মানে এখানে আমি বাচ্চাটা নিয়ে দাঁড়ানো আর এই ম্যাডামে বসা, আর এখানে কেউ আছে কিনা আমি জানি না সঠিক। উনি এখানে বসা, বনার পর বলতেছে যে 500 টাকা দিলে আমি সুতো দিতে পারি। ডাক্তার ম্যাডাম আছে? ডাক্তার ওখানে ম্যাডাম বসা, ওখানে ছিলাম। শুনেন ভাই, আমি এই কথাটা বলছি, আমিও শুনি নাই, দেখেন যে মহিলারা ছিল কেউই শুনে নাই। আমার নাম মিজানুর রহমান। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, আমি নিয়ে গেছি সরকারি হাসপাতাল। নেওয়ার পরে ডাক্তার দেখাইছি, ডাক্তারে নার্সের দ্বারে পাঠাইছে। পাঠানোর পরে নার্স বলতেছে সেলাই লাগবে। তো সেলাই লাগবে, তাই ওই মন্টু না কি একটা লোকের নাম, কায়ুম নাম, ওনার কাছে বলতেছে সুতা দেন। উনি বলতেছে আমি সুতা দিতে পারি, কিন্তু 500 টাকা আমারে দিতে হবে। এই দিতে হবে, আমি বলতেছি আমার তো কাছে তো 500 টাকা নাই, তা আমি সুতাটা ওই না থাকলে আমি টাকাটা দেবো কোথার থেকে? আপনাদের সরকারি হাসপাতাল তো আমি জানি যতটুকু সুতা থাকে। এই এতটুকু বলার পরে ওনারা, আমি ডাক্তারেরও বলছি পরে যে ম্যাডাম ওনারা তো টাকা চাইতে আছে 500 টাকা, আমার কাছে তো 500 টাকা নাই। এতটুকুই ম্যাডাম বলতেছে যে ওনাদের সাথে কথা বলেন। তারপর টাকা দিতে চান না আপনি? না, আমি টাকা টাকা দেন নাই দেবো, কেন? আমার কাছে তো টাকা নাই, থাকলে তো আমি দিতাম। তারপর কি বলেন পরবর্তীতে? পরবর্তীতে এখন আমার মেয়েটা দেখি ওরা গুরুত্ব দিতে আছে না, যেহেতু টাকা চাইছেন আমার কাছে, টাকা যখন দিতে পারি না, তখন না দেওয়ার কারণে, মানে ওরা গুরুত্ব না দেওয়ার কারণে আমরা চলে এসে ওখানে। তাহলে এখানে কেন আপনি? এখানে আমি অভিযোগ জানাইতে চাই, এরকম যদি সরকারি হাসপাতাল এরকম এই অবস্থায় চলে, ঘুষের অবস্থা চলে, তখন তো গরিব মানুষ অসহায় পরিজীব। এইটা আমি যেন না হয়, এইটা আমি চাই। তাহলে এখানে কার কাছে অভিযোগ করতে এখানে আমি ইউনোর কাছে, স্যারের কাছে আইছিলাম, স্যার এখানে নাই, এই জন্য বসে রয়েছে। তাহলে অভিযোগ দেন নাই? সে কোথায় এখন এটা সঠিক জানি না, এখন স্যারে কোথায় আছে। আপনার মেয়ে হচ্ছে এই না? জি, আমার মেয়ে। কত বছর বয়স ওর? ওর বয়স 6.5 বছর। কিরকম অ্যাক্সিডেন্ট করছে? ওই দরজার সামনে দিয়ে শিয়ারি আছে তো, ওই শিয়ারি দিয়ে মানে উঠতে যাইয়ে পড়ে গেছে। আর কে ছিল আপনার সাথে ওখানে? ওই হাসপাতালের ওখানে, মানে আপনার সাথে ওখানে হসপিটালে কে কে গেছে? হসপিটালে ওখানে রুগীরা ছিল, তারপরে আপনার কি আমার ওয়াইফ, উনি বাইরে গেছিল। আপনি কিছু জানেন যে টাকা চাইছে আপনার মেয়ে যে সেলাই করতে? আমি পরে শুনছি যে হেরা সিরাসিরি করে, যাই হনি টাহার কথা শুনি। আমিও কইছি ওই সময় যে আপনার বাস আছে নাকি, টাহাটা বেশি হয়ে গেছে, আমাদের কাছে টাহা নাই। হেরা কোনো গুরুত্বই দেয় না। তারপরে এখানে আসলেন কেন? এখানে আসি যদি অভিযোগ জানাইতে পারি। কিরকম এখন কি সেলাই করেননি? না, এখনো করি নাই, মায়েটা তো এখনো কামতেছে ওই ব্যথায়। যাই কারণ ভাই টাহাদুম লিখে দেন, টাহাদুম লিখে দেন। হ্যাঁ, আমার কাছে 500 টাকা চাইছেন। আপনি আমার কাছে 500 টাকা চাইছেন। কাইম ভাই, ওনার কাছে আপনি টাকা চাইছেন, আমার কাছে চারজন সাক্ষাৎকার আছে, আপনি টাকা চাইছেন। 4 জন এইখানে আছে, আপনি টাকা, আচ্ছা টাকা ওনার নিতে হইবে, আপনার টাকা দেন। টাকা নিতে হইবে ভাই, আপনি টাকা নিতে হইবে, টাকা নেন। আপনি কেন টাকা চাইলেন? না, আপনি আমার কাছে 500 টাকা চাইছেন। আপনি টাকা নেন, 500 টাকা নেন, আপনি 500 টাকা নেন ভাই। এখন আমি বাচ্চার কোনো ট্রিটমেন্ট পাই না। আরে চিকিৎসা দিলেন না ভাই? আরে আরে দেখার পর বলতেছে সেলাই লাগবে। আমার ভাই আমার সেলাই দিয়ে দাও প্রায় লেখকে দেখিয়া আর কিছু লেখকে কাটতে লাগবে 500 সুতো আমি দিব সেলাই দিন। হেবার কই না, আমি লই গেছি দইলে চালাবেন বেরিয়ে তো সেলাই দেওয়াই আমি লই গেছি। হেবার আরেক কয়
ভাই আমার আলামিন আছে কোম্পানি চাকরি করে ভাই তোর লাগে কাম বিল্লা কি হয়েছে এই তো আমার সকালে কয় কিছু কামাল কিছু হয় নাই ওই তুই বলে হ্যাঁ পিছে লাগিয়েছো হ্যাঁ পিছে লাগিয়ে থাকবো আমি ভাই হ্যাঁ ভাই সুতো লই কি বলে হয়েছে তোর লাগে ওই ভাই আমার স্বাস্থ্য ভাই লেগেছি সুতো আছে হ্যাঁ দ্বারে হ্যাঁ আমার দ্বারা 500 টাকা আছে টাকা দিলে আমি সেলাই করে দেবো এতে আমি খারাই নি এর মধ্যে হেই ভাই ভাই অনেক আছে ভাই আমি জীবনে দেখি নাই ভাই জীবনে আমি দেখি নাই ভাই তো চিনি না এই আভা সাক্ষী আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখানে দাঁড়াই রয়েছি। আমি ম্যাডামের সাক্ষী আমি কোনো কিছু বলি না টাকা দিলে আমি সুতো দিতে পারি। আমি বলি এটা করছে আপনি আত্মীয়ত্ব করাইছে আসলে জাগোদারে মানুষ সেবার জন্য আসে, এরা মনে করেন যে সেবা দিয়া তারপরে অর্থ রাখে, মানে কি যে চা খাইতে 100 টাকা দিয়ে যান বা 200 টাকা দিয়ে যান বা 500 টাকা দিয়ে যান। বিষ খাওয়ার রোগী ওয়াশ করলেও হ্যান্ড দেওয়া মানে 1000-1500 রেখে দেয়, এরকম রাখতে দেয়। মানে আপনারা তো রোগী টানেন, আপনারা তো এই বিষয়ে জানেন। হ্যাঁ, আমাকে গাড়ি তুটে রোগীতে সমালোচনা করতেছে যে আমরা সরকারি হসপিটাল আইসিয়া আমরা ওয়াশ করি, ওয়াশেও আমাকে কাছ থেকে টাকা নেয়। কেটে নিয়েছে টাকা, কে রাখে? কায়ম? হ্যাঁ, বলতেছে যে এরকম ওই যে লোকটা যে একটু চুলদারি পাহা আর কি, ফর্সা করে কায়ম, ফর্সা করে লম্বা চূড়া ওই দেশ তাইলে যে টাকা রাখছে আপনি নিজে দিয়েছেন? আমি নিজে দিয়েছি। আমার বিষ খাওয়ার রোগী আমি ওয়াশ করছে, আমি নিজে হারে 1500 টাকা দিয়েছি। আমি ফার্মেসিতে টাকা বাকি রেখিয়া সেই টাকা আমি ফার্মেসিতে না দিয়ে আমি হারে দিয়েছি 1500 টাকা।